কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা ছাড়া কেউ কোরআন দিয়ে কথা বলতে পারে না। পৃথিবীতে আমরাই সবচেয়ে সৌভাগ্যবান জাতি, আবার সবচেয়ে দুর্ভাগাও আমরা। ফিলিস্তিনে এখন যে ঘটনা ঘটছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা চাই ইহুদিরা সব মারা যাক। আপনারা চান তো? চান তো? কারা কারা চান হাত তুলে দেখায় দেন। ইহুদির বাচ্চাদের মরণ আসতেছে সামনে। পাথরও বলবে, গাছও বলবে, হাজারো হাজার আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, এরে ধর এবং মার। সেই সময় আসতেছে সামনে। মুসলমানদের বিজয় শুরু হবে ফিলিস্তিন থেকে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না, টুপি দাঁড়ি যাই হোক, এরা বেঈমান, এরা ইসলাম বিরোধী, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কিছু হুজুরধারী আবার ইসরায়েলের পক্ষে কথা বলে। এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া দরকার, ঠিক না বা ঠিক? এরা মানুষ নামের শয়তান। রাসূল বলেছেন আল ঈমান বিশাম, আল কোরআন বিশাম। সেই যমুনা ঈমান থাকবে সিরিয়াতে, কোরআন থাকবে সিরিয়াতে। সিরিয়ার সাথে যারা থাকবে না, বেঈমান হয়ে তাদেরকে মরতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পড়েন দুরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে একা স্মরণ করে, আমি তাকে আল্লাহ একা স্মরণ করি। মান যাকারানি ফি মালাইন। যে বড় কোনো অনুষ্ঠানে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠানে তার নামটা স্মরণ করে দেই। আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে। এই জন্য সব সময় জিকিরের সাথে থাকবো। কিসের সাথে? যে জিকিরের সাথে থাকে তার সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এই জন্য বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 24 ঘন্টার জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। এমন কোনো সময় নাই যে সময় আমাদের কোনো জিকির নাই। সবচেয়ে বড় জিকির হলো কার হুকুম মতো চলা। কি বোনাস আল্লাহ দিয়েছেন দেখেন। এশা যারা জামাতে পড়েছেন, ফজর পর্যন্ত এদের আমলনামায় নামাজ উঠতে থাকবে। ফজর জামাতে পড়বেন, সারা রাত কি হয়ে গেল? নামাজের ভিতরে হয়ে গেল। আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর করে ছেলেরা অল্প সময়ের মধ্যেই প্রোগ্রামটা করেছে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সব প্রোগ্রাম বন্ধ ছিল, 9 তারিখ পর্যন্ত। ইনফ্যাক্ট শেষে আমি খবর নিলাম, বললো যে না, 8 তারিখের পর থেকে প্রোগ্রাম কিছু করা যাবে। ওই হুমায়ুনকে বললাম, হুমায়ুন নোমানকে বলছে, নোমান অ্যাডে হওয়ার প্রোগ্রাম হয়ে গিয়ে গো। এটা আসলে কিসমত, যার যেখানে তাকে যেতে হবে সেখানে। মনির ঘোনা
ছাত্র কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। তোমরা যারা প্রোগ্রামের আয়োজন করেছো, তোমরা আগে নামাজি হবা, তোমরা আগে সত্যবাদী হবা, তা না হলে মানুষের গুনাহ সব তোমাদের আমলনামায় যাবে। তোমরা এগুলো করবা আগে, তোমরা যেগুলো ভালোর দিকে ডাকছো সেগুলো যেন তোমরা করতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ৫৫তম মাহফিল। আজকের সভাপতি পরিচালক মাদ্রাসা ইসলামিয়া আজিজুল উলুম মনির গোনা আব্দুল বারী হাফিজাহুল্লাহ। কোথায় বাড়ি হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর মানুষ। হুজুরের রুমালটা বদলায় দিবেন, কেউ নতুন একটা রুমাল হুজুরের মাথায় দিয়ে দিবেন। এগুলো খেয়াল রাখবেন আপনারা, বিশেষ করে আমরা যারা জুনিয়র আছি আমরা যেন সিনিয়রদেরকে সম্মান করি। কেবারুল ওলামা যারা আছেন, মাইকের আওয়াজ কমে গেল কেন? এই বেটা মাইক, ওই রস্যা ফিটা দেমো কইসা, বুঝছেন না বাজি? এটা মাইক ঠিক করে রাখ। আব্দুল বারী হাফিজাহুল্লাহ, অনেক বড় একটা নাম এটা। উনি অনেক বড় একজন আলেম ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির আব্দুল বারী গফরাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন তিনি। আল্লাহ আমাদের এই হুজুরের এলমি খেদমতকে কবুল করুন। হুজুরের সাথে আরও যে সমস্ত ওলামা হযরত স্টেজে বসা আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। খুব মনে পড়ছে, এই এলাকায় আসতেন অনেক বেশি আল্লামা শফি হুজুর, এই এলাকায় অনেক এসেছেন। বাবুনগরী রাহমাহুল্লাহ এসেছেন। আল্লাহ এদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সদ্য আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ কোরআনের পাখিকে, আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের নূর দিয়ে ভরে দিন। অনেক আলেমকে আমরা হারিয়ে ফেলেছি। আমার আগে আলোচনা করেছেন রেদওয়ানুল কাদির, মুফতি রেদওয়ানুল কাদির, অত্যন্ত সুন্দর কথা বলেন তিনি, বা দলিল কথা বলেন। সূরা লোকমান থেকে কথা বলেছেন। সূরা লোকমানটা একটা ঐতিহাসিক সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষের পরামর্শকে কোরআনে হাইলাইট করেছেন। যে কোনো মানুষ যদি এই কথাগুলো মানে, 8টি নসিহা তিনি তার সন্তানদেরকে করেছেন। কয়টি? 8টি নসিহা করেছেন। তার মধ্যে প্রথমটি হলো শিরক করা যাবে। শিরক অবশ্য আপনাদের এখানে নাই, আপনারা খুব ভালো মানুষ। শিরক বেগিন আছে যে বোয়ালখালী আর আনোয়ারাত, ডেক ফুজা, কবর ফুজা, হায় রে ফুজা, বাবার ডেক টানতে টানতে মানুষের জীবন শেষ। মুসলমানরা বাবা লই ফজ্জে আর হিন্দুরা ফচ্ছে মা লই। মুসলমানরা হইল খাজা বাবা, দয়াল বাবা, ফির বাবা, ওই বাবা হেই বাবা। আর হিন্দু ভাইরা হলো দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, যত মা আছে মার বাবা লই ফজ্জে বেগুন। যারে তারে বাপ ডাকবেন জাহান্নামী হবেন। নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা জায়েজ। রাসূল নিষেধ করেছেন, বুখারীতে এসছে বর্ণনা কয়েকবার, বলছে খবরদার নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডেকো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুফতি রেদওয়ানুল কাদিরের হায়াতকে দারাজ করে দেন। আরেকজন দরসে নিজামের খুব বাদলিল কথা বলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি, আমি তাকে খুব পছন্দ করি। আমাদের প্রিয় আরিফ বিন হাবিব, আরিফ হাবিব, আল্লাহ তারও হায়াতকে দারাজ করে দেন। আরও আসতে কোন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আর আসি। হ্যাঁ, আল্লাহও স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহর প্রত্যেকটা কাজের পিছনে সোয়াব আছে না নাই? সোয়াব আছে, বরকত আছে। এই যে এখানে আসছেন, আপনার জিকির করছেন, হাজার হাজার ফেরেশতারা আপনাদের নামে গুনাহ মাপ চাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছেন মাওলানা মুফতি উমর ফারুক সাহেব, কথা বলেছেন আব্দুল সালাম সাহেব, শুনতে পারলে আমার লাভ হতো। মাওলানা ইসমাইল হোসেন ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম হোসেন সাহেব, আল্লাহ সকলের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা অতিথি হিসাবে পেয়েছি আমার প্রিয় হারুন ভাইকে, চিনেন তো আপনারা? হারুন ভাই, হারুন আলাইহিস সালাম, দুই ভাই, এক ভাইয়ের দোয়াতে আল্লাহ আরেক ভাইকে নবী বানায় ফেলছেন। ছোট ভাই দোয়া করেছেন, বড় ভাই কি হয়েছেন? নবী হয়েছেন। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা উঠিয়ে দিয়েছেন, ওয়াজআলনি মিন আহলি ওয়াজিরাম মিন আহলি হারুন উশতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কি কথা বললেন তিনি! আমার ভাইকে আমার স্থলাভিষিক্ত করেন,
আমার পরিবার থেকে এই বন্ধনকে মজবুত করে দেন। আমার ভাই, তিনার চেয়ে ভালো লেসান ছিলেন, আফসাহুল লিসানা, ভালো কথা বলতেন। এই হারুন ভাইয়ের সাথে, হারুন আলাইহিস সালামের সাথে নাম মিল আছে। দাঁড়িয়ে রাম পড়িব বাজি, হ্যাঁ মিলে যাবে ইনশাআল্লাহ, কারণ ওনার মিতা ওনাকে ধরবে। আমরা এগুলো সহজভাবে নিচ্ছি। অনেকে রাসূলদের নামের সাথে নাম মিলিয়ে রেখেছেন, কিন্তু রাসূলের বিরুদ্ধে কাজ করেন, রাসূল নিজে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। ঠিক না বেটি? এই জন্য আমরা যেন যার সাথে নাম মিলিয়ে রাখি, আমরা যেন তার কাছাকাছি আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কোন নবীর মতো আমল করা কারো পক্ষে সম্ভব না, কিন্তু চেষ্টা করা আর কি। নবী আলাইহিস সালাম যা করেছেন সমস্ত সাহাবাই কেরাম মিলে ওনার আমল করতে পারেননি। আবার একজন সাহাবী যা করেছেন আমরা সমস্ত উম্মত মিলেও তা করতে পারবো না। শুধু চেষ্টা করা, চেষ্টা করলেই কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া মানুষের কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, আলী, আমি নামাজের ভিতরে আমার মনোযোগ ঠিক থাকে না, আমার নামাজ হবে না কি আপনি বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, নামাজ হবে না, নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, বললে কি বললা? নামাজ হবে না কেন? তিনাকে বললেন, যাও তুমি একটু, তোমাকে একটা সুন্দর চাদর দেব, ওই চাদর 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য আরেকজন সাহাবী ছিলেন, আমার শখ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়ার পরে বলল, আচ্ছা তুমি যে নামাজ পড়লা, নামাজের ভিতরে কি শুধু আল্লাহকে মনে করেছো না আরো কিছু মনে করেছো? বলছে, না, নামাজের ভিতরে শুধু আমার মনে আসছে চাদর কিরকম হবে, কত বড় চাদর দিব, কাজ চাদর আরে দিব দে, ফাতেমার চাদর আমাকে দিয়ে দেয় কিনা, এটা আমার মনে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, এই যে তোমার নামাজের ভিতরে এগুলো মনে হলো, তোমার নামাজ কি হয়েছে নাকি? নামাজ হয়েছে? কথা কন না কেন? হয়েছে, নামাজ হয়ে গেছে, নামাজ হয়েছে। এই চিন্তা আসার পরেও যখন কেউ সেজদা দেয়, তার সেজদা কবুল করে নেন কে? কারণ মনকে ঠিক রাখার ক্ষমতা আমাদের কারোই নাই, এক নবী আলাইহিস সালাম ছাড়া। নামাজে ঢুকলেই অনেক রকমের চিন্তা আসবে। এই জন্য ফি সলাতিহিম বলেছেন, ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজু রাখবা, কিন্তু সাহুন ফি সলাতিহিম সাহুন বলা হয়নি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন, এটা বাহিরের, ভিতরের না। আন সলাতিহিম সাহুন, নামাজের বাহিরের যেই সৌন্দর্য, এটা নষ্ট করতে পারবেন না। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া যাবে না। অমুকের পিছনে নামাজ হবে না, হেমুকের পিছনে নামাজ হবে না, এরকম কিছু বাটপার আছে না নাই? খবরদার। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, রাসূলের বর্ণনা। ইমাম পাপী হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। মসজিদের সৌন্দর্য রক্ষা করতে হবে, উম্মার ঐক্য রক্ষা করতে হবে সবার আগে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের হারুন ভাইকে আল্লাহ কবুল করুন। মাওলানা নূর আহমদ আনোয়ারি চিনেন তো না? অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার চোখে। আমি প্রথম টেকনাফের প্রোগ্রাম নেই আনোয়ারি ভাইয়ের হাত ধরে। ওনার বেয়াই অনেক বড় আলেম ছিলেন মাওলানা সাইফুল্লাহ গাফরাহুল্লাহ, কয়েকদিন আগে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেয়। আনোয়ারি ভাই শর্টলি যেই মেসেজটা দিয়েছেন, আমরা যেন কোরআনের আয়নায় নিজেকে বিচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোরআন পড়ছেন তো? আজকে দেখি কে কে পড়ছেন, একটু হাত তোলেন তো ভাইয়েরা, একটু কষ্ট দেই। মাশাআল্লাহ, অনেকেই পড়েছেন, একটু হাত নামান। কোরআন কি প্রত্যেক দিন পড়তে হয় না একদিন পড়লেই হয়? একদিন পড়লেই হয় না, প্রত্যেক দিন পড়তে হয়। কোরআনই প্রথম ফরজ, কোরআনের পড়াটাই প্রথম ফরজ। এটাই জাতি জানে না। যেই জাতি কোরআনকে সিলেবাস থেকে বাদ দিয়েছে, ওই জাতি জান্নাত থেকে বাদ পড়ে যাবে। খবরদার, আমরা যেখানে কোরআনের সিলেবাস নাই সেখানে আমরা থাকবো না। রাজি আছি তো? হারুন ভাইয়ের মাধ্যমে পরামর্শ দেব, এই ইউনিয়নে আপনারা কোরআন প্রত্যেকটা স্কুলে ঢুকিয়ে দেন।
আপনার ইউনিয়নের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, থানার ব্যাপারে প্রশ্ন করা হবে এমপিদেরকে, জেলার ব্যাপারে মন্ত্রীদেরকে, কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীকে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। কিভাবে জাতিকে চালিয়েছো। অনেক মসজিদ হয়েছে, ঠিক না ঠিক? এই মসজিদগুলো যদি কোরআনের সিলেবাস ঢুকিয়ে দেয়, বর্তমান প্রধানমন্ত্রীকে কেউ ভুলবে না, ঠিক না ঠিক? আর যদি কোরআন না থাকে কেউ মনে রাখবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আনোয়ারি ভাইয়ের শরীর অসুস্থ, ডায়াবেটিস কোনো রোগ না, এটা আপনি কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস আলাদের কিছু ব্যায়াম আছে, এগুলো করলে ডায়াবেটিস মাপ চাই, কেঁদে বিদায় নেয়। কিছু খাওয়া আছে, মিষ্টি বেশি হাই ফেলাইয়ে, এই জন্য আল্লাহ ডায়াবেটিস দিয়ে এখন খাইতে হবে তিতা বেশি। তিতার ভিতরে আমাদের দেশে একটা নেয়ামত আছে, নিম পাতা। 1 মাস খাবে, ডায়াবেটিস বলবে বাজি মাফও চাই, দোয়াও চাই, তুইও তাও আয়ও তাই, শেষ। খায় না। কত নেয়ামত বাংলাদেশের ভিতরে। নিম পাতার বাতাস শরীরে লাগলেও শরীর ভালো থাকে, এত বেশি। এটা অ্যান্টিবায়োটিকের সেরা রাজা হলো এই নিম পাতা। যাদের মুখে দুর্গন্ধ, ওষুধ খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছেন, এই নিম পাতা 2টা চাবায়া রাত্রে শুয়ে থাকেন, সকালে উঠে দেখবেন যে মুখে দুর্গন্ধ নাই। নিম পাতা, আম পাতা, পেয়ারা পাতা, এগুলো হলো মুখের শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাদের হারুনুর মোহাম্মদ রফিক উদ্দিন সাহেব, আজিজুল হক সাহেব, হাজী জালাল আহমদ সাহেব, আর আমাদের প্রিয় ভাই আলমগীর ভাই, অনেক সুন্দর একজন মানুষ। আলমগীর ভাই কিছুদিন আগে আব্বাকে হারিয়েছেন, আল্লাহ তার আব্বাকে মাফ করে দিন। পিতা, ছেলে যত বড়ই হোক, ছেলে ছোটই থাকে পিতার কাছে, ঠিক কিনা? এই জন্য যত বয়সেই পিতা হারান না কেন, এর চেয়ে বড় আর কিছুই নাই। পিতা যার চলে গেছে, তার মাথা থেকে সমস্ত আকাশ সরে গেছে। আল্লাহ আমার ভাইকে মাফ করে দিক। আমার আলমগীর ভাইয়ের আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন, বিশেষ করে ওলামা হজরত, মসজিদের আয়েম্মায়ে কেরাম এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, সরকারের বিভিন্ন লেভেলের কর্মচারীরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ, র্যাবের সদস্যরা, পর্দার আড়ের মা এবং বোনেরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটাই ধর্ম থাকবে পৃথিবীতে, কি নাম? কি নাম? ঈসা আলাইহিস সালাম আসবেন, সব ধর্ম ধ্বংস করবেন, প্রাণীদের মধ্যে শূকর সব মেরে ফেলবেন। শূকরকে চট্টগ্রামের ভাষায় কি বলে? শুয়োর। শুয়োর, হ্যাঁ, বন্য বন্য। মাখরাজ আদায় না হলে তো আবার কোন দিকে চলে যায় কে জানে। হ্যাঁ, এক দেশের ভাষা আরেক দেশের হাসা। তবে চট্টগ্রামের ভাষা আন্তর্জাতিক ভাষা হওয়া উচিত। এত শর্ট কোনো ভাষা দুনিয়াতে, টেলিগ্রাফ খ্যার আস ঘম আছে দে, ফটস ফটস করে মার দে। খুব কিছু কিছু শব্দ আছে, এগুলো ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ, এত কঠিন। যেমন আতিক্কা দফর, এটা আপনি কি বুঝবেন বলে? এটা বুঝতে আমার 11 বছর লাগছে। কি রে, কি কো আতিক্কা দফর? এখন বনফুলের মালিক 4 জন এমডি, একজন এমপি হয়েছেন মোতালেব সাহেব, ওনার আরেকজন পার্টনার হলো আব্দুল শুকুর, অত্যন্ত ইসলাম মনা মানুষ। শুক্কুর ভাই, তো শুক্কুর ভাই আজকে শুনলে এখানেও চলে আসতো, আমার অত্যন্ত কাছের মানুষ। তো তিনি ফোন ধরে অতন্যা তুই হড়ায়। আরে অতন্যা কি? অতন্যা আরবি শব্দ, অতন্যা মানে হলো আঞ্চলিক, অর্থাৎ জন্মভূমির লোক। যেমন সৌদি আরব গেলে আরবরা বলে আনা অতানি, আমি হলাম এখানের লোক, আর আমাদের কি বলে আজামি, তোমরা হলো বাহিরের লোক। তো অতন্যা কি? অতন্যা মানে হলো আপন কিছু। এটা চট্টগ্রামের ভাষায় আছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা আজকে 7টা গুনাহ সম্পর্কে জেনে যাব। কয়টা গুনাহ? এইগুলো করলে দুনিয়াতেও শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। আমি রেদওয়ানের সমস্ত আলোচনা শুনলে ভালো হতো, শুধু সূরা লোকমানের যে শব্দটা তিনি চয়ন করেছেন সেটা থেকে উচ্চারণ করছি। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আযীম শব্দটা কোরআনে আল্লাহ 4টা জায়গায় ব্যবহার করেছেন। কয়টা?
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আবার এই কোরআন আযীম রাসূলের উপর নাজিল হয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। আযীম কে? আযীম কে? গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ শিরক। কেন? কেন শিরক এত বড় গুনাহ? ছোট্ট মানুষ কত বড় আল্লাহর সাথে শিরক করে বসে থাকে, একটু চিন্তা করে না। আমাদের সমাজের মধ্যে শিরকের পাশাপাশি আরেকটা গুনাহ চর্চা হয়। সূরা হজের 30 নম্বর আয়াতে সেটা উল্লেখ করছেন আল্লাহ, ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা যেখানে, মূর্তি পূজা সেখানে। সবচেয়ে বড় মূর্তি পূজা হলো সবচেয়ে বড় আল্লাহর সাথে ধোঁকা। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন আল্লাহ সূরা আম্বিয়া। বাপকে দেখলেন মূর্তির সামনে তওয়াফ করছে, দাঁড়িয়ে আছে একনিষ্ঠভাবে। জিজ্ঞেস করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তোমরা ইতিকাফ কেন করো? কেন এইভাবে নিবিষ্টভাবে দাঁড়িয়ে থাকো? বাবা জবাব দিচ্ছেন, হাজি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছোট্ট ছেলে উত্তর দিচ্ছেন, লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও। কেমনে এটা দেবতা হলো? 3 জায়গায় তিনি অসংলগ্ন কথা বলেছেন তিনার দৃষ্টিতে। কোন নবী মিথ্যা কথা বলেছেন, এটা যারা বলবে তাওহীদ নবী হবে, খবরদার। সাধারণ মানুষের জন্য যে শব্দ চয়ন হয়, এটা কোন নবী আলাইহিস সালামের জন্য চয়ন করা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন সব নবী। সুবহানাল্লাহ। এখন আপনি যদি অনুবাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিলাম, আর আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি। এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল। তাওহীদ নবী বলতে হবে আপনাকে হেদায়েতের পর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আল্লাহ। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন না। প্রমাণ নেন, সূরা মরিয়ম। পাহাড় থেকে তিনি আসলেন, কোলের মধ্যে একটা ছোট্ট শিশু। কি নাম? কি নাম? ঈসা আলাইহিস সালাম। যখন সন্তান পেটে আসলো, তিনি বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমার নামটাও না থাকতো আমি বড় ভালো থাকতাম। কি জবাব দেব জাতির কাছে? পরীক্ষা যত বড়, পুরস্কার তত। এই মরিয়ম যখন পেটে আসলেন, তিনার মা বলছেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যেই বাচ্চা, বাইতুল আকসার জন্য, এই সেই বাইতুল আকসা, এই সেই বাইতুল মুকাদ্দাস, যেটার দিকে ইহুদির বাচ্চারা আঙ্গুল তুলেছে, আঙ্গুল ভেঙে ফেলা হবে কুত্তার ছাদের। আঙ্গুল তুলেছে কোন দিকে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, এটা ঈসা আলাইহিস সালামের জায়গা, মুসা আলাইহিস সালামের জায়গা। হাজার নবীর পদচরণায় ধন্য এই জায়গা। ঠিক না ঠিক? সব নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন রাসূল কোথায়? কোথায়? একই আয়াতে 2 মসজিদের কথা। প্রথমটাকে যিনি হেফাজত করেছেন, শেষেরটাও হেফাজত করবেন তিনি। কারণ মুসলমানরা যখন দুর্বল হয়, অ্যাকশনে যান কে? কে যায় অ্যাকশনে? আমাদের এখন দুর্বলতা, আমাদের কিচ্ছু নাই। শুধু ভারতের কাছে যা আছে পারমাণবিক অস্ত্র, সারা মুসলিম দুনিয়ার কাছে তার 100 ভাগের 1 ভাগও নাই। শুধু ইসরায়েলের কাছে যা আছে, সারা মুসলমান দুনিয়ার কাছে তা নাই। কিন্তু এগুলোকে অকেজ করে দিচ্ছেন কে? আপনারা শুনে খুশি হবেন, মাত্র 22,000 টন বোম ফেলেছে এই শয়তানের বাচ্চারা গাজাতে। কয় হাজার? 22,000 টন। ক্যাজুয়ালিটির সংখ্যা কত? 21,000। এর মধ্যে 8,000 হলো শিশু। তারা বলছে, we couldn't find any personality, we are bombing only on shadow, আমরা শুধু ছায়ার উপরে বোম মারছি, আমরা কোনো মানুষ পাই না। এই জন্য আমরা ত্রাণ শিবিরে বোম মারছি, স্কুলে বোম মারছি, হসপিটালে বোম মারছি, কারণ লেভেল ভূমিতে কোনো মানুষ আমরা দেখি না।
কেন দেখো না মানুষ? ওই ছায়াগুলো কারা? ওই ছায়াগুলো হলো ফেরেশতা। ফেরেশতারা পাহারা দিচ্ছে মোমেনদের। কারণ আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে আমি তাদের জন্য অনবরত ফেরেশতা নাজিল করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন সূরা? সূরা ফুসসিলাত, হামিম, সেজদা যেটাকে আপনারা বলেন, এই দুই নামেই সূরাটা পরিচিত। আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা কাকে রব বলি? নামাজে যখন পড়ি সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম, আমরা কি বলি? জোরে বলেন। এই রব্বানা লাকাল হাম যারা বলে, ওমর আবু বকর রাদিয়াল্লাহু থেকে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বানা লাকাল হাম বলার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন রব্বানা লাকাল হাম। যারা রব বানায় আল্লাহকে, তাদের উপর তাতানাজ্জালু, মুজারের সিগা, অনবরত ফেরেশতা নাজিল হতে থাকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো নামাজের আগে বাচ্চাদেরকে রবের নামে পড়াতে হবে। কার নামে? রবের নামে। আহা, মাদ্রাসাগুলোর বেহাল অবস্থা। মাদ্রাসাগুলো চলে আমাদের ভাইদের পকেটের পয়সায়, ঠিকটা বে ঠিক? আর স্কুলগুলো চলে কার পয়সায়? সরকারের পয়সায়। স্কুলে কি শিখতেছে এখন? হ্যাঁ, আর কি? ব্যাঙের লাভ। আর কি? আন্ডা বানাত দে, আলু ভর্তা বানাত দে। না, হ্যাঁ, আমি বলবো আমার হারুন ভাইকে, আপনার ইউনিয়ন আপনি টার্গেট নেন। আমি এটা বলেছি গফরগাঁয়ে, একজন চেয়ারম্যান ইউনিয়নে তিনি পর্দা ঢুকিয়ে দিয়েছেন স্কুলগুলোতে। ইফটিজিং শেষ। ইউনিয়নের স্কুলগুলোতে তিনি সলাত ঢুকিয়ে দিয়েছেন। শয়তানি সলাত আছে যেখানে, শয়তানি নাই সেখানে। 3 ওয়াক্ত বাচ্চারা কোথায় পড়বে? স্কুলে পড়তে পারবে। কোচিং যারা করে মাগরিব পর্যন্ত স্কুলে থাকতে হয়, জোহর আসর মাগরিব। আর নর্মালি তো 2 ওয়াক্ত পড়তেই পারে, ঠিকটা বা ঠিক? বাস স্কুলে যদি এই নামাজগুলো শিখে, আমাদের স্কুলগুলো এক একটা মাদ্রাসার মতো বরকতময় হয়ে যাবে, ঠিকটা বা ঠিক? তাহলে আমরা শিরক করব আল্লাহ ছাড়া অন্য কারো নামে পড়াই হলো শিরক। মনে রাখবেন, আল্লাহ বলেছে আল্লাহর নামে পড়তে, আপনারা পড়ছেন অন্য কিছুর নামে, এটাই শিরক। বুঝেন না কেন? আল্লাহ বলেছেন আল্লাহকে সেজদা করতে, আপনারা আরেকজনকে সেজদা করেন, এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন চাইতে হবে কার কাছে? সব কিছু দিয়েছেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কোন কবি? কোন কবি? তোমার হুকুম তরক করি যদি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। তো কোরআনই তো নাই, পথ দিবেন কেমনে বাচ্চাকে? কোরআনই তো নাই, এই কোরআনের কাছে আসবো তো? আজকে ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআন ছাড়া পড়াবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন।
আল্লাহ হাতগুলো কবুল করেন। যেই বয়সেরই হোক ছেলে কোরআন দিয়ে দেন। সকালে উঠে কোরআন পড়বে। কখন পড়বে? সকালে। দিনের শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটা কার কথা? কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। ফজরের কোরআন পড়ো। রাসূল সবচেয়ে বেশি কোরআন পড়তেন ফজরে। কোন সময়? ফজরে। কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 130 আয়াত। এটা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের কোনো রোগ থাকে না, রোগ থাকে না। মসজিদে নিরোগ বেশি নাকি বাহিরে নিরোগ বেশি? মসজিদে নিরোগ বেশি। একজন লোক মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়নি, ঠিক না বেটি? আর কেমনে বুঝাবে আল্লাহ আপনাদেরকে বলেন? মসজিদে যাওয়ার আগেই ওযু করতে হয়, ঠিক না? ওযু করবেন, সব ভাইরাস কি হয়ে যাবে? চলে যাবে। ওযু আছে যেখানে, ভাইরাস নাই। আগে নাস্তিকরা বলতো মুসলমানরা বেকুব, নাপাক হয় একখানে ধোয় আরেকখানে, নাপাক হয় একখানে ধোয় আরেকখানে। এখন কয় মুসলমানদের মতো জ্ঞানী দুনিয়াতে আর কেউ। এটা বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। যেখানে নাপাক হচ্ছে সেখানে রোগ থাকে না, রোগ থাকে হলো বাহিরে তোমার অঙ্গ প্রত্যঙ্গে। এগুলো ধুয়ে ফেলো, তোমার শরীর পাক। শরীর কি? এখন মন পাক হতে হবে, কাপড় পাক, জায়গা পাক, সব পাক হতে হবে। মন যদি পাক করতে চাও পড়তে হবে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে কার নামে? রবের নামে। কারণ কি? সৃষ্টি করেছেন কে? তো যার জিহ্বা, যার চোখ, যার কান, নাক, সব সেইগুলি দিয়ে কেমনে আরেকজনের পড়া তুমি মাথায় ঢুকাও? তোমার লজ্জা লাগে না মূর্খ? তুমি কেমনে আরেকজনের পড়া পড়ো? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এই কবিরে পিটানো দরকার ধরে এনে। কেন এত বাজে কবিতা তুই লিখেছিস? কেন এত মিথ্যা কথা তুই লিখেছিস? ঠিক না ঠিক? কি লিখেছ এগুলো? লিখতে হবে কোরআনের আদলে। কোরআন আছে যেখানে বরকত আছে। নজরুলকে বাংলা কেউ ভুলতে পারবে না, কেউ ভুলতে পারবে না। কারণ আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে না নাই? আমাদের ঈদের সাথে নজরুল আছে না নাই? রোজার সাথে আছে না নাই? ইসলামের সাথে আছে না নাই? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। কি কথা! কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহ তারে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করো। মাজারে যাবো তো, ঠিক আছে না? হ্যাঁ যাবেন তো? খড়ে যাবেন? দে ওই যে তাবিজ জুলাই বা বাইজিদ বোস্তামির খবর রইয়া না, ওই বেটা আসেই নেই বাংলাদেশ। বাইজিদ বোস্তামি নামে কেউ বাংলাদেশে আসেই নেই। কবর বানায় ব্যবসা চলতেছে। গাছের লগে তাবিজ বানিয়ে যে গেছেন কখনো? আরে গেলে তো স্বীকার করবেন না। আমি গেছি একবার তামসা দেখতে। মুখ বাঁধা এক ছেলে দেখে যে তাবিজ, একজনকে 101 টাকা দিছে, সে একটা তাবিজ দিছে তারে। তো বলছে তাবিজটা ঘরে নিবি, নি খোসের ভিতরে বড়ি মন্দি লাগাই গলাত অথবা খড়ে বাঁধবি, আর কারণও দেখাইবে। আমি দরজায় হাজির, বললাম বাজি চাই কি তাবিজ লইও? মানা হচ্ছে। আমি আরো বড় তাবিজ দিও তোমারে। দেখ আরে দে। মেট্রিক পরীক্ষার আগে ছেলে গেছে, ছেলেরে তাবিজ লিখে দিছে, ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। তাবিজের লেখা কি? ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। আচ্ছা বলেন তো, এটা যদি গায়ের সাথে কিয়ামত পর্যন্ত বাইন্ধা রাখেন কোনো লাভ হবে কি? এগুলো
যাদের গলায় তাবিজ আছে ছিঁড়ে নদীতে ফেলে দেন, ফেলে দেন সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাবিজ কারো শরীর থেকে খুলে ফেললো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। আমাদের দেশে এমন অবস্থা, আপনি ফু দিয়ে পয়সা নেন না, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আবু সাঈদ খুদরি, বুখারী বর্ণনা, রাসূল বলেছেন ছাগল তুমিও খাও আমারেও দাও। আপনি ফু দেন, কি দিবেন? ফু দিবেন। ছেলেকে বললাম কি করবা, কয় মারি ফেলাইম। কই পাইবি তুই? এ তো তাবিজ দি বাগি গিয়ে কই। কিসের তাবিজ দাও? মায়ের থেকে দোয়া নাও, রব্বি জিদনি ইলমা। কোন সূরা? কোন সূরা? আহা, ছোট্ট একটা দোয়া দেখেন, এটা পড়ে যান, এমনি জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর সূরা আলাকের প্রথম 4 আয়াত পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়বেন? কার নামে? প্রথম প্রশ্ন কবরের, তোমার রবকে? 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 আল্লাহর নামে পড়বেন না, উত্তর দিতে পারবেন? হুজুর থেকে শুনছেন আল্লাহ আমার রব, গ্রহণযোগ্য হবে না। হুজুর থেকে শুনছেন রাসূল আমার নেতা, গ্রহণযোগ্য হবে না। পড়তে হবে কোরআন থেকে 5টা প্রশ্ন। কয়টা? প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন তোমার দল কি, চতুর্থ প্রশ্ন কে এই মানুষটি, পঞ্চম প্রশ্ন কোত্থেকে শিখেছো এই জবাব। তিরমিজিতে এসেছে 5টি প্রশ্ন। এই জবাব কোথা থেকে পেয়েছো? বলতে হবে মিনাল কোরআন। কিসের থেকে? কোরআন থেকে। নামাজের শুরুতেই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবিবিয়তে শিরক বেশি, এই জন্য প্রথম রবের পরিচয় আল্লাহ দিলেন। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় রব। প্রথম পরিচয় কি? রবের 5টি অর্থ। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? যিনি খাওয়া দেন তিনার নাম কি? যিনি আইন দেন তিনার নাম কি? যিনি আমার সব যন্ত্র ঠিক রাখেন তিনার নাম কি? রব। মিনাল হাদ্দিল ওয়াহিদ ইলাল হাদ্দিত তামাম। যিনি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সব যোগান দিয়ে দেন তিনার নাম কি? রব। তিনার নাম রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনার নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে? মৃত্যুর পরেই জবাব দিতে হবে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই। এরপরেই আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনে, পিতামাতার প্রতি ইহসান। প্রথম 7টা গুনার কথা বলেছি, বলবো। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আল্লাহ হাইলাইট করলেন বাকারা থেকে। পিতামাতার কথা এসেছে, লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনে ইহসান। আল্লাহর সাথে শিরক করো না, পিতামাতার প্রতি ইহসান করো। তার মানে মুশরিক যারা পিতামাতার অবহেলা বেশি করে, পীরের কাছে যায়, পিতামাতার খবর নেয় না, আছে না নাই? কারে বসাইছ তোর মাথার উপরে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানিয়েছে তাদের উপমা হলো মাকড়সার জালের মতো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর কার? কার? মাকড়সার। কেন মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিলেন সূরা আনকাবুত? মাকড়সা একমাত্র প্রাণী, মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা প্রথম খায় মাকে, প্রথম মাকে খেয়ে ফেলে বাচ্চা। তো যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, এরা তাদের ঈমানও খায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ নাই, রোজা নাই, সদকা নাই, দান নাই, পবিত্রতা নাই, এরকম পীর আছে না নাই? পেয়েছি আমি অনেক। চট্টগ্রামে তো আজকে আসি না, 80 সাল থেকে আসি। প্রথম এসেছি আপনাদের এই কক্সবাজারে, কাশেম আলী মিন্টু গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। উখিয়ার
রাবেতা আলম উদ্বোধনী, আমাকে তিনি আনলেন, তখন আমি গজল গাই। প্রথম চট্টগ্রামে আসা, সান্দা মাছ খাওয়া, সান্দা, রূপ সান্দা। ইলিশ মাছের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাছ দুনিয়াতে, ইংলিশেরা বলে স্যালমন ফিশ, ফালতু। আমার সান্দা মাছের ঠ্যাঙের সমান মজা নাই এই স্যালমন ফিশে। আর অনেরার তো মজা আরো বেশি, দৈর্যার মাছ আনার জিবাত ফানি চুরি এসে কত মাছ নামও জানে না, শুধু হাত দে। এই সব নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর পিতা মাতা হলো আল্লাহর সৃষ্টির পরেই, আল্লাহর পরেই রাসূলের সম্মান, রাসূলের পরেই দুইজনের সম্মান, একজন আম্মা আর একজন আব্বা। মায়ের মর্যাদা কদ্দূর? কয় গুণ? জোরে বলেন। প্রথম পুরস্কার মা, দ্বিতীয় পুরস্কার মা, তৃতীয় পুরস্কার বাবা। কি সান্ত্বনা, বাবা কি সান্ত্বনা। কিন্তু মর্যাদার দিক থেকে বাপের মর্যাদা বেশি। কোন মায়ের নাম কোরআনে নাই। যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম কোরআনে। একজন মহিলার নাম আছে যার স্বামী নাই। কি নাম? মরিয়ম আলাইহাস সালাম। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ আপনার কাছে চাইলাম কি, দিলেন কি? চাইলাম পোয়া, দিলেন মাইয়া। আল্লাহ জানতেন না? এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া যাইবেন। হাবলি সলিহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। ছেলে হোক মেয়ে হোক, যদি নেক হয় আপনার দুনিয়া উজ্জ্বল, আখিরাতও। এই বাচ্চা পড়বে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি রহম করো, যেমন ছোটবেলায় তিনি আমাদেরকে রহম করেছেন। পিতামাতার জন্য 5টা কাজ বলেই সামনে চলে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো আছেন আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু বড় হইবে। জোরে হ, জোরে হ। আপনার চেয়ারম্যানের এরিয়াতে তো আরো জোরে কর। আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি হড়ায়। আর ভাইয়ের চরিত্র ভুলের মতো, চরিত্র এত খারাপ, একবারে জেলখানা। তো এরকম ভাই আছে না? না এরকম ফসাবাড়ি ফিসরানো যাইবা যে ভাই ইয়াবা খোর। কি খোর? ইয়াবা খোর। তাইলে তোমার আমল নামাত অটোমেটিক ইয়াবার সোয়া ভাইব দে। তুমি চাইবা যে ইয়াবা হাই, ইয়াবা হাই 3 বেলা 5 বেলা। তো আল্লাহ জিগে তুই ইয়াবা হাইস, কয় ইয়াবা ন দেখি, কত আমল নামাত তো ইয়াবা। আই ভোট দিয়ে ইয়াবা খোর। কি দিয়ে? কি দিও? ভোট। খবরদার, কোন বাজে লোককে ভোট দেয়া যাবে না। চরিত্র যার নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান আল্লাহর শব্দ। কিছু শব্দ আছে, এগুলো কোনো বাংলা আপনি খুঁজে পাবেন না। বাংলা করলেও হক আদায় হয় না। যেমন ইমান, ইমানের বাংলা আপনি কি করবেন? বিশ্বাস। এটা কি হয়? হয় না। তাকওয়া কি করবেন এটার বাংলা? তাকওয়া তাকওয়াই, ইমান ইমানি। আল ইমানু বিদউন সাবউনা শুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের 70টি শাখা। মুসলিম শরীফে বললেন 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদতের প্রধান কথা এটা। আর ইমানের শেষ কথায় মাতাতুল্লাহ জানিত তরিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম যেখানে ঈমান আছে, হায়া শরম সবচেয়ে বেশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য তিনি সবচেয়ে বড় মুমিন, সবচেয়ে বড় মুমিন। আসাদ্দু হায়ান, এত বেশি লজ্জাশীল ছিলেন, কোন নারীও এত লজ্জাশীল হতে পারে না যতটুকু ছিলেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলেননি, জীবনে কোনোদিন তোলেননি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমাতুস সাদিয়া বলছেন,
যখন তিনার সতর থেকে কাপড় সরে যেত ছোটবেলায় তিনি কেঁদে উঠতেন, কাপড় ঢেকে দিলেই তিনার কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার উলঙ্গ করতে চাইলেন তিনার চাচা আবু তালেব। মুসলিম শরীফের বর্ণনা, 6 বছর বয়স, কাবা মেরামতের কাজ চলছে, সবাই মাথায় করে পাথর আনছে, রাসূল খালি মাথায় পাথর আনছিলেন, ব্যথা হয়ে গেল মাথা। চাচা লুঙ্গিতে হাত দিলেন, তোমার লুঙ্গিটা খোলো নাও। রাসূলের প্রিয় পোশাক লুঙ্গি। প্রিয় পোশাক কি? এটা বারবার জাতীয় ড্রেস না, আমার নবীর জাতীয় ড্রেস, জানেও না মানুষ। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? লুঙ্গি। আবার সবচেয়ে পুরানো ধর্ম কোনটা বলেন তো? তো এরা সনাতন ধর্ম লেখে কেন? উঠিয়ে দাও হিন্দু ভাইরা, তোমাদের শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের আমল থেকে। ওয়াদ্দা সুয়া, এই যে সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম আল্লাহ এনেছেন, এখান থেকে তোমাদের মূর্তি পূজা শুরু। কিন্তু এর আগেও ইসলাম ছিল, ঠিক না? বা ঠিক? প্রথম মানুষ যিনি আদম, তিনি কি ছিলেন? কি ছিলেন? তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। প্রত্যেকের একটাই কালেমা। এর অনেক পরে এসেছেন নূহ আলাইহিস সালাম। এই শিরক আসার কারণেই তিনি শরীয়তের প্রথম রাসূল। প্রথম কি? রাসূল তিনি। এজন্য আমরা সনাতন ধর্ম হলো ইসলাম। সনাতন ধর্ম কি? কোত্থেকে নিয়ে আসছো মিয়া সনাতন? সবাই সনাতনের অনুসারী। নূহ আলাইহিস সালামের এই শিরকের পর থেকেই দেশে রোগ শুরু হয়েছে। গুনাহ যেখানে যত বেশি, রোগ সেখানে তত বেশি। গুনাহ যেখানে যত কম, রোগ সেখানে তত কম। মসজিদে গেলেই রোগ কমে না বাড়ে? কমে, কারণ ওখানে সওয়াবের কাজ হয় সবচেয়ে বেশি। আর মেলায় গেলে কি বাড়ে? কি বাড়ে? রোগ বাড়ে। বুঝে না, টের পায় না। রোগ যে সমাজে যত বেশি, সেই সমাজে অসুখ তত বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইহসানের ব্যাখ্যা রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের প্রথম অর্থ হলো তুমি যেন আল্লাহকে দেখছো, এইভাবে ইবাদত করবা। তুমি না দেখলেও তোমাকে দেখছেন কে? সব সময় কার চোখের সামনে আছি? ইহসান পিতামাতার জন্য আল্লাহ বলছেন, পিতামাতা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে আল্লাহ বললেন না যে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বললেন লা তাকুল্লাহুমা উফ। আল্লাহ যে কত বড় হাকিম, কত বড় অসাধারণ শব্দ চয়নকারী, এর থেকে বোঝা যায়। আহাদুহুমাল কিবারাউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তিনি বললেন না বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে কোথাও দিয়ে আসবে না, উফের জায়গায় রাখবা না, যেখানে উফ বলে ওখানে নিও। বৃদ্ধাশ্রমে যান, শুধু উফ আর উফ, ঠিক না? ঠিক। চারিদিকে কান্নার আওয়াজ, কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করলেন, লা তাকুল্লাহুমা উফ। নিজে তাকে উফ বলো না, আবার তারা উফ বলে এরকম জায়গাতেও নিও। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন, পিতামাতার নাম ও মুখে আনা বেয়াদবি। পিতামাতার নাম ও মুখে আনা যাবে, সম্মানের সাথে আওয়াজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে আসলেন ফতে মক্কার দিন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি আমার মায়ের কবরটা একটু দেখে আসি, তোমরা কেউ কেঁদো না। রাসূল কবরের পাশে গেলেন, কান্না শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাঁদছো কেন? ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মায়ের স্নেহের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কেঁদে ফেলেছি। সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে পারি না। পিতামাতার জন্য কান্না কার না আসে? মায়ের চেয়ে এত আদরের দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। কে আছে? কেউ নাই। লঞ্চ ডুবে যাচ্ছে, মা ইচ্ছা করলে সাঁতরিয়ে পার হতে পারত, কিন্তু সন্তানটাকে বুকে নিয়ে মাও শেষ, সন্তানও শেষ। এই হলো মা। আপনাদের এই চট্টগ্রামে আমি হারবাঙে আসতাম 3 দিনের মাহফিল, 3 দিনের তাফসির। আগে ধারাবাহিক তাফসির হতো, ঈদগাতে আসতাম 3 দিন একই মাঠে তাফসির হতো ধারাবাহিক।
তেহারবাঙে আসতাম, নোমান সাহেবের বাসায় থাকতাম, আদুনগর নোমান টেক্সটাইলের ওখানে। রাত 1টার সময় একজন মা এসে দরজা নক করছেন। আমি তখন ভালো চট্টগ্রামের ভাষা বুঝি না, বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি দারোয়ানকে বললাম, কেউ যেন একজন দরজায় আসছে, তুমি একটু নিচে যাও। তো দারোয়ান এসে বলছে, হুজুর বুড়া বেড়িয়ে এসছে। মানে বুড়া বেড়িয়ে এসছে? বুড়া বেড়ি হতুন এসছে? ইবা হন কনরে বলার দে। আমি আসলাম, এসে সালাম দিলাম, এতটুকু ঘুমটা, শরীরটা বৃষ্টিতে ভেজা। বলছে, বাজি আর ফুয়ারে বাড়ির তন বার করে দিয়ে দে, অনেক একটু আর ফু আল্লাহ হেদায়েতের দোয়া করেন। আমি আজও সেই ঘটনা শুনে কাঁদি। মা বলছে, আমাকে আমার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি ছেলের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয় নেই মা। আমি বললাম, মা আপনি ভিতরে আসেন। ওকে বললাম, কাজের মহিলার সাথে একটু জায়গা করে দেন, ভালো করে রাতে ঘুমাক। এই মা এসে বলছে, আমার ছেলের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয়নি, ছেলেকেই হলো মা। এই কি মা, সেই মাকে কেমনে কষ্ট দেন? এত নাজুক জিনিস, যেভাবে কথা বলবেন আপনার ছেলে তার চেয়ে বেয়াদব হবে আপনার জন্য। যেই আদব তুমি মায়ের জন্য দেখাবা, তোমার ছেলে তার চেয়ে বড় আদব দেখাবে। ঠিক না ঠিক? মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সব জান্নাতি সাহাবী। কোথাকার? জান্নাতি। যিনি বলছেন তিনিও সর্দার, যাদের সামনে বলছেন তারাও। কি পরিবেশ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 10 জন আশারে মুবাশশারা বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফসীর করছেন, হঠাৎ করে রাসূল উঠে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখলেন একজন শীর্ণ কায়ের মহিলা মাথায় ঘোমটা দিয়ে ঢুকছে মসজিদে নববীতে। রাসূল উঠে গেলেন। রাসূলের দৃষ্টিশক্তি ছিল আমাদের চেয়ে অনেক হাজার গুণ প্রখর। রাসূল বলতেন, নামাজে দাঁড়ালে আমি সামনে যেমন দেখি পিছনেও। তিনি আসলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই মহিলা রুমালে বসলেন। দীর্ঘ সময় কথা বললেন। রাসূল ছোট্ট বাচ্চার মতো শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে আবার দোয়াও করলেন। ওই মহিলা উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। মহিলাকে যতক্ষণ দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, বুঝলাম না কোন মহিলার এত সম্মান, যিনি রাসূলের চাদরের উপর বসে। কোন মহিলার এত সম্মান, যার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন, আমার মায়ের আদর তেমন নসিব হয় নাই। কোলে কাকে করে আমাকে যিনি দুধ পান করিয়েছেন, আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে। মা আজকে গিয়ে পা ধরবেন, পা ধরবা। মা বাবা যদি বলে সম্পদ সব ছেড়ে দাও, ছেড়ে দাও, কোনো দাবি রাখতে পারবা না। রাসূল বলেছেন ছেড়ে দাও। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য। কার হুকুম? কার হুকুম? আজকে যেখানে রাতে খেলাম, আমি, হারুন ভাই, আলমগীর ভাই, সবাই, আমাদের আনোয়ার ভাই, অনেক অ্যারেঞ্জমেন্ট তারা করেছে। আল্লাহ তাদেরকে আরো বরকত ঢেলে দিক। একটা ছেলে এসেছে, আনোয়ার ভাই বলল ছেলেটা প্রবাসী। আমার সাথে মানুষের সেলফি নেয়, তো আমার পাশে বসে আমি বললাম যে তোমার ছেলে মেয়ে কি? বলছে হুজুর বিয়ে করেছে এই মাসে, আপনি আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। কথাটা বলতে ছেলেটা কেঁদে দিল। প্রবাসের ছেলেরা যদি না থাকতো, বাংলাদেশ সবচেয়ে নোংরা অবস্থায় সম্মুখীন হয়ে যেত। প্রবাসীদের কারণেই বাংলাদেশ টিকে আছে। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? এত কঠিন অবস্থায় রিমিটেন্স যারা পাঠায়, আল্লাহ এদের বরকত আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পিতামাতা 3 নাম্বার আল্লাহ বললেন সম্মানজনক কথা বলবা। 4 নাম্বার বললেন অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ।
আল্লাহর রহমত পেতে হলে 3 জায়গায় ধন্না দিতে হবে। কয় জায়গায়? আল্লাহর রহমত আছে 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান। কোনো শক্তি নাই, হরে যার দেশে মাছ। আপনারা খুব ভদ্র, আল্লাহ কবুল করুক। আল্লাহর রহম পেতে হলে পিতামাতার রহমত করতে হবে। পিতামাতাকে কি করতে হবে? অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দেন। রহমতের ডানা কি? প্রথম রহমতের ডানা আপনার ইনকাম, দ্বিতীয় রহমতের ডানা আপনার বিবি, তৃতীয় রহমতের ডানা আপনার সন্তান, চতুর্থ রহমতের ডানা আপনার কর্মচারী। সব পিতামাতার জন্য দিয়ে দাও। তারপরে দোয়া করা শুরু করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতামাতা যারা দোয়া ছেড়ে দেয়, রাসূল বলেছেন তাদের রিজিক আমি কমিয়ে দেই। একজন সাহাবী এসে বলছেন, রাসূল আপনি দোয়া করেন আমার জন্য হায়াত বাড়ে। রাসূল বলেন 2টি কাজ করো, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে দান করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার অপরাধ জুলুম। জুলুম আমাদের দেশে আছে না নাই? বেশি না হম? হ্যাঁ হারুন ভাই আছে তো, জুলুম হ্যান্ডিলে বেশি জুলুম হমে যাবে গো ইনশাআল্লাহ। জুলুম কি? আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের বর্ণনা, যারা জুলুম করেছো কিয়ামতের ময়দানে কিচ্ছু চোখে দেখবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সূরা সফ। আবার সূরা হুদের ভিতরে বলছেন লানাতুল্লাহি আলা জালিমিন, জালিমের উপরে আল্লাহর লানত। জালেম জুলুম করে, ওই জুলুমের নিকাশ নেবেন কে? চোখ রাঙিয়েছেন, সেটারও নিকাশ নেবেন কে? কোন জালেম জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে? সূরা বাকারায় আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, লিখবেন না, এটা নিষেধ। আপনি নিষেধ করে দিলেন। একজন লোক সকালে ঘুমিয়ে আছে, তাকে কেউ ডাকে নেই, যখন সূর্য উঠতেছে তখনই তার ঘুম ভাঙলো, এখন সে নামাজ পড়বে কখন? যখন উঠেছে তখনই তার নামাজ, যখন উঠেছে তখনই তার নামাজ। আপনি মসজিদে ঢুকছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা, 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে বসা জায়েজ নাই। আপনি ঢুকতেছেন তখন সূর্য লাল, কিন্তু আপনি বসতে চাচ্ছেন মসজিদে, কয় রাকাত পড়তে হবে? কয় রাকাত? 2 রাকাত। আর যদি না পড়েন দাঁড়িয়ে থাকেন। এই 2 রাকাত জুমার দিন আমরা পড়ি, কিন্তু অন্য দিন পড়ি না। রাসূল খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু, একজন সাহাবী ঢুকে বসে পড়লেন। রাসূল বললেন, কব সাল্লি রাকাতাইন, উঠো, কয় রাকাত পড়ো? কয় রাকাত? 2 রাকাত পড়ো। জুলুম আছে যেখানে আমরা যাব না, সেখানে জালেমের সাথে সম্পর্ক রাখা জায়েজ। তাহলে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহর রহমত থেকে কি? নিরাশ। খবরদার, কোন জালেমকে জুতা বিক্রি করেও সাহায্য করা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মজলুম যারা, তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূল বলেছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, আল্লাহর মধ্যে মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে।
রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করে, আপনাদের এখানে করে না? করে। আপনারা না নদীম ধরে এরকম আছে না? ও কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। ওর হৃদয়ের কষ্টটা নিয়ে গেলেন কে? কে নিলেন? আল্লাহ নিয়ে গেলেন।